হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। বন্ধুরা, আজকে আপনারা যে গল্পটি শুনতে যাচ্ছেন সেই গল্পটির নাম হচ্ছে রাজশাহীর মিষ্টির দোকান। গল্পটি খুবই চমৎকার এবং ভয়ঙ্কর। শেষ পর্যন্ত গল্পটি শুনুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও আকর্ষণীয় ভূতের গল্প পেতে। ধন্যবাদ। আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে একটি ছোট পুরনো মিষ্টির দোকান ছিল, যার নাম ছিল রাজার মিষ্টি। দোকানটির মালিক ছিলেন একজন বৃদ্ধ। নাম তার ছিল মধু রায়। মধু রায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দোকানটি চালিয়ে আসছিলেন। দোকানের সামনে একটা বড় সাইনবোর্ড লেখা ছিল, রাজার মিষ্টি। সুস্বাদু মিষ্টির স্বাদ কখনো ভুলবেন না। কিন্তু তার এই সরল সুন্দর দোকানের পেছনে ছিল এক অদ্ভুত গল্প, এক ভেতরের রহস্য। দোকানের বয়স ছিল প্রায় 21 বছরের কাছাকাছি। মধু রায় জানতেন যে এই দোকানের জায়গায় আগে একটি বাড়ি ছিল, যেখানে এক পরিবার বসবাস করত। সেই পরিবারের প্রতিটি সদস্য মিষ্টির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে এক রাতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। পরিবারটি খুন হয়ে যায়। কিভাবে খুন হয়েছিল তারা সেই ঘটনা এখনো সঠিকভাবে জানতে পারেনি। তবে লোকমুখে শোনা যায় খুনিরা বাড়ির সব সদস্যকে একে একে হত্যা করে। তারপর থেকে ওই বাড়িটি শূন্য হয়ে পড়ে এবং তারপরের কিছুদিনের মধ্যে জায়গাটি বিক্রি হয়ে মিষ্টির দোকানটি তৈরি হয়। মধু রায় যখন এই জায়গাটি কিনেছিলেন তখন কেউই তাকে ওই ঘটনার কথা বলছিল না। তবে মিষ্টির দোকান চালু হওয়ার পর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে মধু রায় কিছু গোপন কারণে শেষবকে গুরুত্ব দেননি, কিন্তু একদিন রাতে তিনি নিজেই সেই ঘটনার শিকার হন। এক সন্ধ্যায় মধু রায় দোকান বন্ধ করতে গিয়ে দেখেন ভিতরে সব লাইট জ্বলছে। দোকানের বাতি তখন নিভে গেছে, কিন্তু আলো জ্বলা ছিল। তিনি বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। তার চোখও কুঁচকে উঠছিল, কিন্তু তিনি এই ঘটনার কোনো ব্যাখ্যা পাচ্ছিলেন না। পরদিন ঠিক একই ঘটনা ঘটে। দোকানে সমস্ত বাতি নিভে গিয়েছিল, কিন্তু কোনো কারণে সেই রাতেই আলোগুলো চালু ছিল। একদিন মধু রায় দোকানে একদম শেষ রাতে বসেছিলেন যখন সে হঠাৎ শুনতে পায় দূর থেকে কিছু অদ্ভুত কান্নার শব্দ। কান্নাটি প্রথমে খুব দূরের মতো শোনা গেলেও ধীরে ধীরে তা বাড়ির ভেতরে থেকে আসছে মনে হতে লাগলো। ভয় পেয়ে তিনি দোকানের ভিতর দিকে চোখ বুলিয়ে দেখেন কোনো কিছুই সেখানে ছিল না, কিন্তু তার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। তিনি আর কিছুই না করে দোকানের সমস্ত দরজা ও জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর আর একদিন দোকানের এক কর্মচারী শ্যামল দেখতে পায় যে দোকানে কাজ করত সে রাতে দোকান বন্ধ করতে গিয়ে শুনতে পায় অদৃশ্য কেউ তাকে ডাকছে। প্রথমে সে ভাবছিল হয়তো ডাকছে প্রথমে সে ভেবেছিল হয়তো তার সহকর্মীরা তার সাথে মজা করছে, কিন্তু ঘরের ভেতর যখন সে দেখতে পায় যে কেউ নেই তখন সে ভয় পেয়ে গেল। এরপর সে দোকানটি দ্রুত বন্ধ করে সোজা বাড়ি চলে যায়। মধু রায় আর তার কর্মচারীরা শুরুতে এই ধরনের ঘটনার মধ্যে কোনো লুকানো রহস্য খুঁজে পায়নি, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে দোকানের ভেতরে কোনো অদৃশ্য শক্তি রয়েছে, যে শক্তি হয়তো সেই পুরনো বাড়ি পরিবারটির আত্মা, যারা এত বছর আগে খুন হয়ে গিয়েছিল। অবশেষে মধু রায় এলাকার কিছু প্রবীণ ব্যক্তির কাছে জানতে পারেন যে সেই পরিবারের আত্মা নাকি দোকানের জায়গায় বিরক্ত হয়ে রয়েছে। তাদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য মধু রায় একজন পুণ্যবান্য পুরোহিতকে ডেকে এনে পূজা অর্চনা করতে বলেন। সেই রাতে পুরোহিত একটি বিশেষ মন্ত্র পাঠ করেন এবং স্থানটি পবিত্র করার চেষ্টা করেন। এরপর থেকেই দোকানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মিষ্টির দোকানটি আবার আগের মতো শান্ত হয়ে যায়। তবে লোকজন এখনও বলে যে মধ্যরাতে ওই দোকানের আশপাশে কেউ যেন খুব ধীরে ধীরে হাঁটতে, কিন্তু
সেই মুহূর্তে কোথাও কাউকে দেখা যায় না। এটা কি সত্যি এক ভূতের ঘটনা ছিল নাকি লোকমুখ ছড়িয়ে পড়া কল্পনা, কেউ জানে না। তবে রাজশাহীর সেই রাজার মিষ্টি দোকানটি এখন তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এবং স্থানটির চারপাশে সেই রহস্যের আলোচনাও আজও চলে। বন্ধুগণ, গল্প আমাদের আজকে শেষ। আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে ভিডিও আসার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুগণ।